আজি আলোচনা কৰিবলৈ লৈছো যে BA BSc BCom ফাৰ্ষ্ট সেমিষ্টাৰৰ যেটো মাৰ্কস ডিস্ট্ৰিবিউশন আছে সেইখিনি কথা বিষয়ৰ আজি আলোচনা কৰিম তো তোমালোকে ভিডিওটো স্কিপ নকৰি ভিডিও হেকলৈ চাই থকা ইয়াত যেটো তোমালোকে দেখিবলৈ পাইছা গুৱাহাটী ইউনিভাৰ্সিটি FYUGP BA BSc BCom on semester regular batch 2025 final examination 2025 marks distribution তো এইখন আছে তোমালোকৰ যিসকল ছাত্ৰছাত্ৰী BA BSc BCom ফাৰ্ষ্ট সেমিষ্টাৰ পঢ়ি আছে 2000 আর 25 বর্ষৰ যেহেতু তোমালোক 2025 বর্ষত তোমালোক ফাইনাল এক্সাম হ'ব যেহেতু অহা ডিসেম্বর তোমালোক ফাইনাল এক্সাম আছে তো ফাইনাল এক্সাম তোমালোক কোনটো সাবজেক্টে কিমান মার্কস কৈ এক্সাম দিবা আৰু কিমান মার্কস পালেহে তোমালোক পাস কৰিবা সেইখিনি কথা আজি ভিডিওৰ জগতে তোমালোকক আলোচনা কৰিম যেতিয়া তোমালোক দেখিলে মার্কস টাইপ তো মার্কসৰ ধৰণটো তোমালোকে চোৱা যে ইয়া যেটো সাবজেক্ট বিলাক দিয়া আছে তোমালোকৰ ক্রেডিট দিয়া আছে সাবজেক্টৰ ক্রেডিট আৰু ফাইনাল এক্সামছত মার্ক তো সাবজেক্টৰ ফাইনাল এক্সামছত মার্ক কিমান হ'ব আৰু 5 মার্ক তো 5 মার্ক মেনশন কৰি দিয়া আছে তো এতিয়া তোমালোকৰ আলোচনা কৰিম তো তোমালোকে যেটো সাবজেক্ট দেখি আছে তো যেটো মেজৰ যিসকল ছাত্ৰছাত্ৰী মেজৰ লৈছে তো মেজৰ যেটো এটা সাবজেক্ট আছে আৰু এটা মাইনৰ সাবজেক্ট আছে তো মেজৰ যেটো সাবজেক্ট আছে তো মেজৰ সাবজেক্ট 1 তো মেজৰ সাবজেক্ট যেটো আছে এটো তোমালোকৰ ক্রেডিট 4 তো 4 ক্রেডিট দিয়া আছে তো 4 ক্রেডিট দিয়া থাকিলে যেহেতু তোমালোকৰ 1 ক্রেডিট 25 মার্কস তো 25 মার্কস যদি তোমালোকৰ এটা ক্রেডিট 25 মার্কস হয় তেনেহলে 4 ক্রেডিট দিয়া আছে তেনেহলে তোমালোকৰ এটো ভাবিব লাগিব 100 মার্কস যেটো তোমালোকৰ মেজৰ পেপাৰ আছে সেই মেজৰ পেপাৰটো তোমালোক 100 মার্কসৰ এক্সাম দিব লাগিব 100 মার্কসৰ ভিতৰত যেহেতু তোমালোকৰ ইন্টাৰনেল বা সেশনাল এক্সাম ইতিমধ্যে তোমালোকে দিয়া আইছা 40 মার্কসৰ তো 40 মার্কসৰ ইন্টাৰনেল বা সেশনাল এক্সাম দিছা আৰু বাকি যি 100 এর ভিতৰত 60 মার্ক থাকিল সেই 60 মার্কটো তোমালোকৰ ফাইনাল এক্সামিনেশন দিব লাগিব যেটো মেজৰ সাবজেক্ট আছে সেই সাবজেক্টে তোমালোকৰ ফাইনাল এক্সামিনেশন 60 মার্ক দিব লাগিব আৰু 60 এর ভিতৰত কিমান পাব লাগিব পাস কৰি 5 মার্ক হল তোমালোকৰ 24 পালেহে তোমালোকে পাস কৰিবা 60 এর ভিতৰত 24 হে পাব লাগিব তো যিসকল ছাত্ৰছাত্ৰীয়ে BSc পঢ়ি আছে তো BSc ৰ পৰা ছাত্ৰছাত্ৰীসকল যেহেতু তোমালোকৰ প্ৰ্যাকটিক্যাল থাকে তো প্ৰ্যাকটিক্যাল যেহেতু তোমালোকৰ 25 ত দিয়া থাকিব মেজৰ যেটো সাবজেক্ট আছে তো মেজৰ সাবজেক্ট যেটো তোমালোকৰ 45 মার্কসৰ ই হ'ব তোমালোকৰ ফাইনাল এক্সাম হ'ব আৰু তোমালোকৰ যেটো প্ৰ্যাকটিক্যাল থাকিলে এই প্ৰ্যাকটিক্যাল 15 থাকিব তো দুটা এক্সাম মিলি 60 মার্ক দিব লাগিব তো তোমালোকৰ 45 ৰ ভিতৰত তোমালোকৰ আৰু 18 পাব লাগিব আৰু তোমালোকৰ যেটো 15 আছে 15 ৰ পৰা তোমালোকৰ 3 পাব লাগিব তেনেহলে তোমালোকে পাস কৰিবা যিসকল ছাত্ৰছাত্ৰী BSc পঢ়ি আছে তো তেওঁলোকৰ কিন্তু যেটো মেজৰ সাবজেক্ট হেটো কিন্তু তোমালোকৰ 45 মার্কসৰ হ'ব তো মেজৰ লোৱা ছাত্ৰছাত্ৰীসকলে যেটো এটা মাইনৰ পেপাৰ আছে মাইনৰ পেপাৰটো কিমান মার্কসৰ হ'ব এটো চোৱা তো মাইনৰ পেপাৰ যেটো আছে তোমালোকৰ মাইনৰ পেপাৰৰ 4 ক্ৰেডিট দিয়া আছে 4 ক্ৰেডিট দিয়া থাকিলে তেনেহলে তোমালোকৰ এটা ক্ৰেডিট 25 মার্কস তো 4 ক্ৰেডিট দিয়া আছে তেনেহলে তোমালোকৰ 100 মার্কস তো 100 মার্কস তোমালোকৰ এক্সাম দিব লাগিব যেটো মাইনৰ সাবজেক্ট আছে মাইনৰ সাবজেক্ট 100 এর ভিতৰত যেটো ইতিমধ্যে তোমালোকে সেশনাল বা ইন্টাৰনেল এক্সাম যেটো আছে এটো তোমালোকে ইতিমধ্যে 40 মার্কসৰ এক্সাম দিছা তো বাকি যে 60 মার্ক থাকিলে সেই 60 মার্ক তোমালোকৰ ফাইনাল এক্সামিনেশন ডিসেম্বৰত যেটো তোমালোকৰ ফাইনাল এক্সাম আছে ফার্স্ট সেমিস্টাৰ তো ফাইনাল এক্সাম তোমালোকৰ 60 মার্কৰ এক্সাম দিব লাগিব আৰু তোমালোকৰ 5 মার্ক 24 পাব লাগিব তো মাইনৰ পেপাৰটো তোমালোকৰ যিসকল ছাত্ৰ BSc পঢ়িছে তেওঁলোকৰ কিন্তু 45 মার্কসৰ হ'ব আৰু বাকি যে 15 থাকিলে সেই 15 মার্ক তোমালোকৰ প্ৰ্যাকটিক্যাল দিব লাগিব এতিয়া যিসকল ছাত্ৰছাত্ৰী মাইনৰ পঢ়ি আছে মাইনৰ পঢ়ি ছাত্ৰছাত্ৰী মাইনৰ লোৱা ছাত্ৰছাত্ৰীসকলৰ ঠিক মেজৰ লোৱা ছাত্ৰছাত্ৰীসকলৰ নিচিনাই যেটো মাইনৰ পেপাৰ 1 আছে মাইনৰ পেপাৰটো তোমালোকৰ 4 ক্ৰেডিট দিয়া আছে 100 মার্কস তো 100 মার্কসৰ ভিতৰত যেটো তোমালোকে সেশনাল 40 মার্কসৰ এক্সাম দিছে আৰু বাকি যে 60 মার্ক থাকিলে 60 মার্ক তোমালোকৰ ফাইনাল এক্সাম দিব লাগিব 60 এর ভিতৰত তোমালোকৰ 24 পাব লাগিব তো মেজৰ যেটো 2 নম্বৰ পেপাৰ আছে মেজৰ পেপাৰটো প্ৰথম পেপাৰ নিচিনাই যে 4 ক্ৰেডিটৰ পঢ়িব লাগে তোমালোকৰ 100 মার্কসৰ তাৰ ভিতৰত তোমালোকৰ 60 মার্ক তোমালোকৰ ফাইনাল এক্সাম দিব লাগিব তাৰ ভিতৰত তোমালোকৰ 24 হে পাব লাগিব তো তাৰ পিছত আহা তোমালোকৰ যেটো AEC এবিলিটি এনহান্সমেন্ট কোর্স যেটো ফার্স্ট সেমিস্টার গ্রাজুয়েশন ফার্স্ট সেমিস্টার একটা সাবজেক্ট আছে তোমালোকৰ AEC এসমক যেটো AEC বুলি কও এবিলিটি এনহান্সমেন্ট কোর্স এবিলিটিৰ ভিতৰত জনে যি সাবজেক্ট লৈছে যেনে আসামিজ বেঙ্গলী নেপালী হিন্দী আৰবিক জনে যি সাবজেক্ট লৈছে যেটো AEC সাবজেক্ট আছে এই সাবজেক্টৰ ইয়াত 4 ক্ৰেডিট দিয়া আছে 4 ক্ৰেডিট তোমালোকৰ পঢ়িব লাগে তো 4 ক্ৰেডিট হলে তোমালোকৰ 100 মার্কস তো 100 মার্কসৰ ভিতৰত যেটো তোমালোকে ইতিমধ্যে সেশনাল বা ইন্টাৰনেল যেটো এক্সাম হেটো তোমালোকৰ 40 মার্কসৰ এক্সাম দিছা তো 40 মার্কসৰ ভিতৰত তোমালোকৰ বাকি যে 60 মার্ক থাকলে সেই 60 মার্ক তোমালোকৰ ফাইনাল এক্সাম দিব লাগিব ফাইনাল এক্সামৰ ভিতৰত তোমালোকৰ 24 পাব লাগিব তেনেহলে তোমালোকে পাস কৰিবা যেটো AEC সাবজেক্ট আছে এটো তোমালোকৰ 60 মার্কৰ এক্সাম দিব লাগিব ফাইনাল এক্সামৰ তাৰ ভিতৰত তোমাৰ 24 হে পালে তোমালোকে পাস কৰিবা তাৰ পিছত আছে তোমালোকৰ SEC যেটো সমকয় SEC বুলি কয় স্কিল এনহান্সমেন্ট কোর্স যেটো সমকয় SEC তো SEC যেটো সাবজেক্ট আছে তোমালোকৰ জনে যি সাবজেক্ট লৈছে সেই সাবজেক্টৰ ক্রেডিট দিয়া আছে 3 তো 3 ক্রেডিট দিয়া থাকিলে তেনে তোমালোকৰ এটা ক্রেডিট 25 মার্কস তো 3 ক্রেডিট দিয়া আছে তেনে তোমালোকৰ 75
তো 75 মার্কসৰ টোটাল এক্সাম দিব লাগিব যেটো এইচি সাবজেক্ট আছে সেক যেটো সাবজেক্ট আছে তো 75 এর ভিতৰত যেটো তোমালোকে ইতিমধ্যে 30 মার্কস এক্সাম দিছে তো সেশনাল বা ইন্টারনাল এক্সাম যেটো হেতু ইতিমধ্যে তোমালোকে 30 মার্কস এক্সাম দিছা বাকি যে 45 মার্কস আছে সেই 45 মার্কস তো তোমালোকৰ ফাইনাল এক্সামিনেশনত দিব লাগিব যেটো এসইসি সাবজেক্ট লৈছে সেই সাবজেক্ট তোমালোকৰ ফাইনাল এক্সাম 45 মার্কস এক্সাম দিব লাগিব তাৰ ভিতৰত তোমালোকৰ 5 মার্ক হ'ব তোমালোকৰ 18 পালেহে তোমালোকে পাস কৰিবা তো সেক যেটো সাবজেক্ট আছে ফাইনাল এক্সামিনেশন তোমালোকৰ 45 মার্কস এক্সাম দিব লাগিব তাৰ ভিতৰত তোমালোকৰ 5 মার্ক হল 18 তো যেটো এমডিসি আৰু এটা সাবজেক্ট আছে যেটো তোমালোকৰ এমডিসি মাল্টি ডিসিপ্লিনাৰী যাসমকৈ এমডিসি বুলি কয় এমডিসি জনে যে সাবজেক্ট লৈছে সেই সাবজেক্ট ক্ৰেডিট 3 দিয়া আছে তো ক্ৰেডিট 3 দিয়া থাকিলে তেনেহলে তোমালোকৰ টোটাল তোমালোকৰ 75 মার্কসৰ হ'ব এক্সাম তো 75 মার্কসৰ ভিতৰত যেটো তোমালোকে ইতিমধ্যে সেশনাল বা ইন্টারনাল এক্সাম 30 মার্কসৰ এক্সাম দিছে আৰু বাকি যে 45 মার্কস থাকিলে সেই 45 মার্কস তোমালোকৰ ইন্টারনাল ফাইনাল এক্সামত দিব লাগিব যেটো ফাইনাল এক্সাম আছে তোমালোকৰ এমডিসি সাবজেক্ট সেই এমডিসি সাবজেক্ট তোমালোক 45 মার্কস দিব লাগিব আৰু ইয়াৰ 5 মার্ক তো তোমালোকৰ 18 পাব লাগিব তেনেহলে তোমালোকে পাস কৰিবা যেটো এমডিসি সাবজেক্ট লৈছে তো বাকি আৰু এটা সাবজেক্ট থাকিলে যেটো তোমালোকৰ 6টা সাবজেক্ট আছে তো বাকি যেটো সাবজেক্ট যেটো বিএসসি বা বিএলও এডেড কোর্স ভ্যালু এডেড কোর্স বা সমকৈ যেটো বিএসসি সাবজেক্ট বুলি কও সেই সাবজেক্ট তোমালোকৰ 2 ক্ৰেডিট দিয়া আছে তো 2 ক্ৰেডিট দিয়া আছে তেনেহলে তোমালোকৰ ভাবিব লাগিব যে যেটো তেতিয়ামতে তোমালোকে গম পালা যে এটা ক্ৰেডিট 25 মার্কস তো দুটা ক্ৰেডিট দিয়া আছে তেনেহলে তোমালোকে 15 মার্কস তো 50 মার্কসৰ ভিতৰত যেটো তোমালোকে বিএসসি সাবজেক্ট ইন্টারনাল বা সেশনাল এক্সাম তোমালোকে 20 মার্কস এক্সাম দিয়া আইছে আৰু বাকি যে 30 মার্কস থাকিলে 15 এর ভিতৰত 30 মার্কস তোমালোকৰ ফাইনাল এক্সামত দিব লাগিব 30 মার্কসৰ এক্সাম তোমালোকৰ ফাইনাল এক্সাম লব যেটো বিএসসি সাবজেক্ট আছে বিএসসি সাবজেক্ট তোমালোকৰ ফাইনাল 30 মার্কসৰ এক্সাম দিব তাৰ ভিতৰত তোমালোকৰ পাব লাগিব 12 তো 12 পালেহে তোমালোকে পাস কৰিবা যেটো বিএসসি সাবজেক্ট আছে তো যেটো তোমালোকে সকলে গম পালা যে তোমালোকৰ যেটো ইন্টারনাল বা সেশনাল এক্সাম আৰু ফাইনাল এক্সামছৰ মার্ক দুটা মিলি তোমালোকৰ কিন্তু রেজাল্ট দিয়া হ'ব তোমালোক 5 সেমিস্টার তো দুটা মার্ক তোমালোকৰ প্লাস হ'ব তো তাৰ কাৰণে তোমালোক ইন্টারনাল এক্সামিনেশন মার্ক বিলা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ হয় তো তোমালোকৰ যে তোমালোকে যেটো টোটাল সাবজেক্ট যেটো 6টা পৰি আছে যিসকল মেজৰ লৈছে যে মেজৰ এটা মাইনৰ এটা দুটা গল আৰু এইচি সেক এমডিসি আৰু বিএসসি হৰবৰ 6খন সাবজেক্ট তোমালোকৰ আছে টোটাল সাবজেক্ট আৰু যিসকলে অনলি মাইনৰ পৰি আছে তেওঁলোকৰ ঠিক তেনেকৈ যে মাইনৰ দুটা এইচি সেক এমডিসি আৰু বিএসসি 6টা সাবজেক্ট আৰু তোমালোকৰ টোটাল ক্ৰেডিট তো তোমালোকৰ ফার্স্ট সেমিস্টার টোটাল ক্রেডিট 20 ক্রেডিট হে পঢ়িব লাগিব বা এক্সাম দিব লাগিব তোমালোকৰ এক্সাম দিব লাগিব যেটো 20 ক্রেডিট তোমালোকে ফার্স্ট সেমিস্টার পঢ়ি আছা আৰু তোমালোকৰ ফাইনাল এক্সামিনেশন মার্ক টোটাল তোমালোকৰ ফাইনাল এক্সাম 6টা এক্সাম মিলি তোমালোকৰ 300 মার্কসৰ এক্সাম দিবা তো 300 মার্কস তোমালোকৰ টোটাল এক্সাম দিব লাগিব ফাইনাল এক্সামিনেশন আৰু 300 এর ভিতৰত তোমালোকৰ টোটাল 5 মার্ক কিমান পাব লাগিব টোটাল 5 মার্ক 120 তো 120 পালেহে তোমালোকে 300 এর ভিতৰত 120 পালে তোমালোকে পাস কৰিবা যেটো ফাইনাল এক্সামিনেশনত তোমালোকে এক্সাম দিবা তো তোমালোকৰ দুটা এক্সাম মিলি তোমালোকৰ যেটো গ্ৰেজুৱেচনৰ যেটো ফার্স্ট সেমিস্টার আছে সেই ৰিজাল্ট তোমালোকৰ দিয়া হ'ব তো তোমালোকে সকলে গম পালা আৰু তোমালোকৰ ভিডিওটো তোমালোকৰ বন্ধু-বান্ধৱৰ লগত বেছি শেয়াৰ কৰিছে যাতে তোমালোকৰ সকলে বন্ধু-বান্ধৱে যাতে গম পায় যে তোমালোকৰ ফাইনাল এক্সামিনেশন কোন বিষয় কিমান সাবজেক্টৰ এক্সাম হ'ব আৰু কোনটা সাবজেক্ট কিমান মার্কস পালে পাস কৰিবা তো আজিৰ ভিডিওটো মেইন আছিল ভিডিওটো হেকলৈ চাই থাকাৰ বাবে তোমালোক সকলোকে ধন্যবাদ